মঞ্চে রেখে দিচ্ছি কিশোরগঞ্জের বন্ধু ভাই মোহাম্মদ আনসারুল্লাহকে। জি মোহতারাম, আপনার কাছে আমাদের জানার বিষয় হলো, টেলিভিশন মেরামত করে অর্জিত টাকার মাধ্যমে কোরবানি করা জায়েজ কিনা? আমি প্রশ্নটি আবারও পুনরাবৃত্তি করছি। প্রশ্নটি হলো, উদাহরণ দিয়ে বলছি, রাশেদ এক লোক, আর সেতে পেশাগত সে মেকানিক, টিভি মেকানিক। এখন সে এই টিভি মেকানিকের মাধ্যমে অর্জিত টাকা মাধ্যমে সে নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে। এখন কি সে এই টাকার উপর তার কোরবানি ওয়াজিব হবে কি না, অথবা সে এই টাকা দিয়ে কি কোরবানি দিতে পারবে কি না? এর উত্তর হলো, আমরা যদি বর্তমান সময়ের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারি টিভিটা আমাদের জন্য কোন কাজে আসে। আমরা যদি লক্ষ্য করি, এখন দেখতে পারি বর্তমান জমানায় টিভির মাধ্যমে কি দেখানো হয়। টিভির মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা পরিপূর্ণ, আর আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়ার একটি বড় মাধ্যম। অপরদিকে এর মাধ্যমে কি প্রদর্শনী করানো হয়, দেখতে পাই নর্তকী এবং যারা আছে তাদের গান বাজনা এর মাধ্যমে প্রদর্শনী করা হয়। এখন এর মাধ্যমে সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের ব্যাপারে তোমরা অপর ভাইকে সাহায্য করবে না। এখন যদি আমার এই রাশেদ ভাই মেরামত করার মাধ্যমে অপর ভাইকে নর্তকী, গান বাজনা এগুলো শোনার ব্যাপারে সহায়তা করছে, সে দেখছে আর গুনার মধ্যে লিপ্ত হচ্ছে। অপর এক আয়াতে আছে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। রুহুল মাআনিতে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করা হয় আল গিনা, অর্থাৎ নর্তকী এবং যারা গান গায় তাদেরকে উদ্দেশ্য নিয়েছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, লা ইয়াহিল্লু বাইউল মুগান্নিয়াত ওয়ালা শিরাউহুন্না ওয়ালা তিজারাতু ফীহিন্না ওয়া আসমাউহুন্না হারাম। এখানে শিরা এবং উপার্জন সবগুলোকে হারাম বলা হয়েছে। এই জন্য আমরা ফুকাহায়ে কেরাম এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, যদি কোনো ব্যক্তি টিভি মেকানিক করে আর এর মাধ্যমে উপার্জিত টাকা দিয়ে কুরবানি করে, তাহলে তার কুরবানি জায়েজ হবে না। এই মাসলাটি আমরা নিয়েছি as-সুনানুল কুবরার 5 নম্বর খণ্ড 232, বাদায়ুস সনায়ের 4 নম্বর খণ্ডে 356। হ্যাঁ, উল্লেখ্য বিষয়, এখন এমন কোনো টিভি আছে যে টিভির মাধ্যমে কেবল আমি কোরআন তেলাওয়াত শুনি, অথবা এমন কোনো টিভি আছে যে টিভির মাধ্যমে আমি বিভিন্ন পাহাড়ের ছবি দেখি আর আল্লাহর এই বরত্ব মহত্ব নিয়ে ভাবি, কি চমৎকার আল্লাহর সৃষ্টি। এমন যদি টিভি হয়, তাহলে ফকিহগণ এই ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন যে ব্যবহার করা যাবে। কিন্তু আকসারিয়াতের হুকুমে এখন যেহেতু টিভির মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা এক জয়কার চলছে, এই জন্য আমরা সকলেই এর থেকে পরিহার করা উচিত। এবং কোনো ভাই যদি, আমাদের কোনো ভাই আত্মীয় স্বজন যদি এই ব্যাপারে মেকানিক হয়ে থাকে, আমরা অতি শীঘ্রই তাকে উপদেশ দিব যেন সে অতি শীঘ্রই এই কাজ থেকে ফিরে আসে। আশা করি আপনি আপনার প্রশ্নটা সঠিক পেয়েছেন।